আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। আজকের ভিডিওটি আমি রাত থেকেই শুরু করেছি, মানে এটা হচ্ছে শুক্রবার রাতের ভিডিও। এখানে আমার ভাই যে ট্রফি এনেছে, ও মানে ক্রিকেটের টুর্নামেন্ট খেলা হয়েছিল, ওখান থেকে ম্যান অফ দ্য ম্যাচ যে ট্রফি সেটাই পেয়েছে, সেটা এনে আমার ছেলের হাতে দিয়েছে। ও তো মহা খুশি, আমি নিয়ে যাব মামা, আমি নিয়ে যাব এমন করছে। এই যে দেখুন, কারোর হাতে ধরতে দিচ্ছে না, আমি জোর করে একটু নিয়েছি। এই যে ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট, এটা ট্রফি পেয়েছে। আমার ভাই এমন আরও অনেক ট্রফি পায়, ও আরও আগেও অনেক ট্রফি পেয়েছে, এখনও তা সবই ঘরে আছে, স্মৃতি হিসাবে আমরা অবশ্যই রেখে দিয়েছি। ও আছে ঢাকা মাস্কো একাডেমিতে ভর্তি আছে, সাকিব মাস্কো একাডেমি ঢাকায়। ওখানে ও ক্রিকেট ট্রেনিং করে, ওইখানে সালাউদ্দিন স্যারের আন্ডারে আছে। তো যখন বাড়িতে আসে তখন এদিক ওদিক সবাই ফোন দিয়ে খেলা করার জন্য নিয়ে যায়, তা ওইখানেও খেলা করে। আর আমার হাতের এই যে এটা দেখছেন, এটা 2 দিন আগে পেয়েছে। আর এটা হচ্ছে তার আরও বেশ কিছুদিন আগে পেয়েছে, তাই এখানে আমি একটু সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরও যেগুলো আছে ওই পাশের রুমে আছে, আমি এই পাশের রুমে এই কটা পেয়েছি, তাই এইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই মেডেলটা আর এই ট্রফিটা আজকের আর কি। আর এখানে ও আসার সময়, আমার ছোটো ভাই আসার সময় ফুচকা এনেছিল, আমার মেয়ে সেগুলো আমাদের জন্য রেডি করে নিচ্ছে আর কি। অবশ্য আমার ভাই ঢাকা ফার্স্ট ডিভিশন মানে লিগ খেলছে, ইনশাআল্লাহ সামনে প্রিমিয়ার লিগ খেলবে। আপনারা সবাই দোয়া করবেন আর কি আমার ছোটো ভাইয়ের জন্য। আর এদিকে আমার মেয়ে রেডি করতে দেরি, আমাদের খেতে আর দেরি নেই। দেখুন ফুচকা, ও হতভম্ব হয়ে বসে আছে যে সবাই নিয়ে টানাটানি করছে। মানে আমরা খুবই আমার মেয়ে অবশ্য একটু বড় হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমি মা মেয়ে আমরা সবাই খুব দুষ্টামি করি সব সময় আর কি। মা মেয়ে থাকবে হচ্ছে বন্ধুর মতো, আমরা সেই বন্ধুর মতোই থাকি। আর এইটা হচ্ছে পরের দিন মানে সকালের ভিডিও। আমরা চলে এসেছিলাম, মা আসতে দিবে না, তারপরেও চলে এসেছিলাম বাসায়, কারণ মেয়ের স্কুল প্রাইভেট সবই খোলা, এই কারণে চলে এসেছিলাম। এসে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদে যেয়ে মেলে দিয়েছি। আর এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের অবস্থা। দেখুন, আমি কতদিন ছাদে আসি না, এই কারণে পানিও দেওয়া হয় না, পরিষ্কারও করা হয় না, তো একদম মানে খুবই খারাপ অবস্থা। দেখুন কত কত টব খালি হয়ে গেছে, অনেক গাছ মরে গিয়েছে। গরমে মানে ছাদে আমার আসা হয় না, কাপড় চোপড় যাই অল্প স্বল্প ধুয়ে দিই, সব বেলকনিতেই নেড়ে দিই। আর এই যে এইগুলো কিছুদিন আগে এসে পরিষ্কার করে দিয়েছিলাম, তাই সেভাবেই এইগুলো একটু পরিষ্কার আছে। আর এখানে আছে তুলসী গাছ, এই তুলসী গাছগুলো লাগিয়েছিলাম কারণ আমার ছেলের প্রায় কাশি হতো, তাই সবাই বলেছিল তুলসী গাছের পাতার রস দিয়ে আর হচ্ছে মধু দিয়ে খাওয়াইলে নাকি ভালো হয়ে যায়, তাই তুলসী গাছ লাগিয়েছিলাম। আর এখানের অবস্থা তো খুবই খারাপ, এগুলো যদি বেলকনিতে রাখি, আমার বেলকনি একদমই ছোট, হাঁটা চলার জায়গা থাকবে না, তাই এগুলো আমি ছাদে এনে রেখেছিলাম, কিন্তু ছাদে আনার পরে দেখুন কি করুণ অবস্থা, গাছগুলোই মরে যাচ্ছে। কিছুই করার নেই, যাই হোক ওখান থেকে আমরা ছাদের থেকে মা ছেলে চলে এসেছি। এখন এই যে দুপুরে রান্নার আয়োজন করছি। এখানে একটা চাইনিজ পুঁটি মাছ আছে, এটা দুপুরে রান্না করে নিব, তাই আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি আর কি। ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ পরে এসে এই যে আমি পলি থেকে বের করে নিচ্ছি, তারপরে মাছটাকে সুন্দর করে একটু ধুয়ে নিব।
অবশ্য মাছটাকে সুন্দর করে এদিক ওদিক ঘষে ঘষে ধুয়ে নিয়ে তারপর আমি এখন মাছটাকে পিস পিস করে কেটে নিব। মাছটা অবশ্য ইচ্ছা করলে আমি আস্তই রান্না করতে পারতাম, কিন্তু এত বড় মাছ আস্ত রান্না করলে দেখা গেল এর ভিতরে লবণ মশলা কিছুই ঢুকলো না, স্বাদও লাগবে না। এই কারণে ছোট করে কেটে নিচ্ছি যাতে রান্না করলে ভালো লাগে। এই দেখুন মাছের সাইজটা কত বড় বড় হয়েছে। মাছটাও বেশ মাশাআল্লাহ অনেকটাই বড় আছে। তা আমি মাছটাকে 5 টুকরো করে নিয়েছি। অবশ্য আমাদের 3 জনের হয়ে যাবে, আমার ছেলে মেয়ে আমি 3 জনে আমাদের হয়ে যাবে। ছেলে তো তেমন খায়ই না, আমি একটু চুরি চুরি খাওয়ানো মানে চুরি চুরি করে খাওয়ানোর চেষ্টা করি, তা ঠিক পেয়ে গেলে আর খেতে চায় না। ও আমি আর আমার মেয়েই যা খাই আর কি। এখন আমি মাছগুলো এই যে ভেজে নিচ্ছি। আজকে আমি মাছগুলো মিষ্টি কুমড়া দিয়ে একটু অল্প ঝোল রেখে ভুনা করে নেব আর কি। মিষ্টি কুমড়াটা এভাবে ভুনা করে রান্না করলে আর বেগুন দিয়ে মাছ দিয়ে ভুনা করে রান্না করলে ছেলে মেয়ে একটু ভালো খায়। আর এমনি যদি আমি একটু ভুনা ছাড়া যদি তরকারি রান্না করি মানে ঝোল ঝোল করি বেশি, তাহলে ওইভাবে ছেলে মেয়ে আসলে খেতে চায় না দেখে এইভাবে রান্না করি। ছেলে মেয়ে যেভাবে যা পছন্দ করে সেভাবেই তো তৈরি করতে হবে, তাই না? তা না হলে ছেলে মেয়ে যদি না খায় তখন রান্না করার মানেই আসে না, ঠিক না? আপনারা কি বলেন? আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে এই যে দেখুন আমি মানে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি আস্তে আস্তে সবগুলো একসাথে ভেজে নিব। যাই হোক, মিষ্টি কুমড়াগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, এর ভিতরে আমি মশলাও দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। ভিডিওর কোথাও আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন আমি মানে কুমড়াটা কষিয়ে নিয়ে তারপরে এখন পানি দিয়ে দিয়েছি, তারপর একটু জাল করে নিয়ে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিব। আর এদিকে পাশে এই যে দেখুন আমি একটু ডাউল রান্না করেছি, মানে কাঁচা আম দিয়ে মুসুরির ডাউল দিয়ে রান্না করেছি। ঠান্ডা হওয়ার পর বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে রাত্রের ভিডিও। এখানে আমি রাত্রে আইসক্রিম বানিয়েছিলাম, এখানে কুলফি আইসক্রিম বানিয়েছি। ছেলে মেয়ে বলছে আম্মু একটু আইসক্রিম তৈরি করেন। মানে আসলে এই গরমে বাহির থেকে আমি আইসক্রিম কিনে খাওয়াই না, কারণ ঠান্ডা গরম লেগে যাবে। এই কারণে আমার ছেলেটার প্রায় শুধু কাশি হয়, তাই আমি আসলে ভয়তে ফ্রিজে একটু ঠান্ডা পানিও রাখি না যাতে ও না খায়। তাই আমি যে আইসক্রিম ঘরেই তৈরি করে নিচ্ছি, যেহেতু ছেলে মেয়ে আবদার করেছে আর কি করার। তাই যে ঘরেই আইসক্রিমটা আমি তৈরি করে নিয়েছি। আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি যে বের করে নিয়ে মানে মোল্ড আউট করে নিচ্ছি। আমার ভিডিওটা আপনারা প্লিজ পুরোটা কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন এক এক করে আমি মোল্ড আউট করে নিয়েছি। এখানে আমার ছেলেও আমাকে যে সাহায্য করছে, দেখুন কিভাবে ও উঠাচ্ছে। মানে ও আমাকে সাহায্য করা মানে যাতে দ্রুত খেতে পারে, এই কারণে মানে আমাকে সাহায্য করছে। ওর তো আর দেরি সহ্য হচ্ছে না, বলছে আম্মু আমি করব আমি করব, এমন করছে। যাই হোক,
একটু ভালো করে সাজিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, একটু ভিডিও করব, তার হচ্ছে না। আসলে বাচ্চা কাচ্চার ঘর হলে যা হয় আর কি, ও ব্যস্ত হয়ে গেছে যে আমি একটু সুন্দর করে সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, তার পেরে উঠিনি। যাই হোক, যতটুকু পেরেছি করেছি। এদিকে একদিকে সাজাই আর একদিকে আমার ছেলে নিয়ে টানাটানি করে। এই যে দেখুন, পরে বলছে আম্মু আমি এটা খাবো, আমি এটা খাবো, তার ভিডিওর আর কি করব, তাই খাও। তাই এক সাইড দিয়ে আমার ছেলে যে খাওয়া শুরু করেছে। তারপর ভেবেছিলাম মেয়েটা আসার পরে আবার একটু সুন্দর করে সাজিয়ে নেব, কারণ ওয়ান টাইম গ্লাসে যেটা পেতেছিলাম ওইটা খেয়েছিল, আর বাকিগুলো রেখে দিয়েছিলাম। এখন আমার ছেলে যে আবার দৌড়ে এসেছে, আবার আমি খাবো আমি খাবো এমন করছে। ভিডিওটা আর কী করব, যা করেছি ভালোই করেছি। এখন এই যে একটু দেখিয়ে দিই, দেখুন কতটা মজা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এই যে ছোট্ট একটা হাত বাড়িয়ে দিয়েছে আমার ছেলে। এভাবেই খেতে খেতে আমাদের ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।